হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আপনারা যদি গণিতে 100 তে 100 পেতে চান তাহলে আমাদের টাইপ ভিত্তিক ম্যাথের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারেন। আর টাইপ ভিত্তিক ভাবে যদি সলিউশন করেন তাহলে ম্যাথে কোনো প্রকার সমস্যা থাকবে না, বারবার প্র্যাকটিস করতে করতে একদম ইজি হয়ে যাবে। আজকে আমাদের টাইপ 2 এর 6 নম্বর ম্যাথটা সলিউশন করব। এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2022 এ। a equal 1/x এবং a equal sec θ minus tan θ হলে cosec θ এর মান নির্ণয় করো। অনেক ইজি একটা ম্যাথ, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে কারো কোনো প্রকার সমস্যা থাকবে না। আচ্ছা, এটা থেকে cosec θ এর মান বের করতে হলে ফার্স্ট লিখবেন, দেওয়া আছে a equal তো দেওয়া আছে a equal 1/x, a equal কি 1/x, তারপর এর মান বসাই দেন, implies এর মান কত sec θ minus tan θ, sec θ minus tan θ equal ডান পাশে আছে 1/x লিখবেন, implies। আবার বলে এখানে কি করেছি, ফার্স্ট লিখেছি এখানে a equal 1/x, a equal 1/x লিখেছি, তারপর a equal কি আছে sec θ minus tan θ, তাহলে এর মান বসাইছি এখানে sec θ minus tan θ equal 1/x। এখন কি করব, sec θ equal 1/cos θ সূত্র প্রয়োগ করব। sec θ equal কি 1/cos θ, মাইনাস আছে মাইনাস দিব, tan θ equal sin θ by cos θ, sin θ by cos θ equal 1/x। ডান পাশেরটা সেম লিখলাম। আবার বলি এই লাইনটা কিভাবে হলো, sec θ equal কি 1/cos θ সূত্র, মাইনাস মাইনাস tan θ equal sin θ by cos θ। এখন দুইটা লসাগু নেন, ওই পাশে বিয়োগ করব, বিয়োগ করলে নিচের হরগুলো সেম আছে যেহেতু, তাহলে একটা হর যাবে cos θ, আর নিচে যেহেতু হর সেম আছে তাহলে উপরে ওইটা, তারপরে মধ্যে যে চিহ্ন থাকবে ওইটা দিব, তারপর এটা লিখব 1 লিখলাম, মাইনাস আছে মাইনাস দিব, তারপর sin θ আছে sin θ দেব। আমরা এটাকে বর্গ করে নেব, কি করে নেব, স্কয়ার করে নেব, উভয় পক্ষকে স্কয়ার করে নেব, দেখা যায় না এটা, ইকুয়াল 1/x উপরে স্কয়ার করে নিলাম। লিখে দিতে পারেন উভয় পক্ষকে বর্গ করে, আর স্কয়ার করার কারণ হচ্ছে cosec θ এর মান বের করতে হবে, মাস্ট স্কয়ার করা লাগবে। আর আগে এই টাইপ 2 এর পাঁচটা ম্যাথ সলিউশন করেছিলাম, এটাতে মানে ছিল cosec θ সমান একটা কিছু প্রমাণ করে দেখানোর কথা ছিল, এখন সরাসরি মান বের করতে হবে, কিন্তু সরাসরি মান বের করতে হলে আগের মতো সেমই অঙ্ক করতে হবে। implies তারপর এই যে হোল স্কয়ারটা 1 মাইনাস sin θ এর উপরে আছে, আবার cos θ এর উপরে আছে, তাহলে কি লিখব 1 মাইনাস sin θ, sin θ উপরে যে হোল স্কয়ার আছে ওইটা হোল স্কয়ার দিয়ে দিব, নিচে cos θ এর উপরে স্কয়ারটা আছে তাহলে cos স্কয়ার θ, cos স্কয়ার θ ইকুয়াল 1 এর উপরে স্কয়ার দিলে কি হয় 1, আর x এর উপরে স্কয়ার দিলে কি হয় x স্কয়ার। আবার বলি, ওই লাইন থেকে আবার বলি, দেখেন নিচের হরগুলো সেম আছে, আমরা ওইটা থেকে ওইটা বিয়োগ করতেছি, বিয়োগ করলে কি হয়, হরগুলো যেহেতু সেম আছে একটা হর বসাই দিবেন, তারপর কি করবেন উপরের ওইটা মাইনাস মাইনাস ওইটা বসাই দিবেন, নিচে হর যদি সেম থাকে তাহলে এইভাবে করতে পারেন, আর হর সেম না থাকলে অন্য একভাবে করতে হবে, আর এই কাজগুলো সবাই পারেন। ইকুয়াল 1/x ওইটা লিখলাম, তারপর সম্পূর্ণটা কি করে নিলাম, উভয় পক্ষকে বর্গ করে নিলাম, উভয় পক্ষকে বর্গ করে, তারপর এখানের যে হোল স্কয়ারটা আছে এটা 1 মাইনাস sin θ এর উপরে আছে, 1 মাইনাস sin θ হোল স্কয়ার দিলাম, তারপর cos θ এর উপরে হোল স্কয়ারটা আছে, তাহলে cos স্কয়ার θ লেখা যায়, ইকুয়াল 1 এর উপরে স্কয়ার দিলে 1 কে 1, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার। এখন দেখেন কি করা যায়, উপরটা সেম লিখব, যেটা আছে ওইটা সেম লিখব, implies 1 মাইনাস sin θ উপরে হোল স্কয়ার, নিচে cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ, cos স্কয়ার θ সমান কি 1 মাইনাস sin স্কয়ার θ ইকুয়াল 1/x স্কয়ার। implies, আচ্ছা এটা হোল স্কয়ার সমান দুইবার লিখে নেই, 1 মাইনাস sin θ হোল স্কয়ার সমান দুইবার লিখব, 1 মাইনাস sin θ ইনটু 1 মাইনাস sin θ, আর নিচে
1 কে যদি স্কয়ার দিয়ে কোনো সমস্যা হবে? আশা করি কোনো সমস্যা হবে না, 1 স্কয়ার ইকুয়াল 1 ই থাকে। তাহলে স্কয়ার দেওয়ার পরে কি হয়ে গেছে? স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি। a হচ্ছে 1 আর b হচ্ছে sin থিটা, a প্লাস b 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা ইকুয়াল কি আছে? 1 বাই x স্কয়ার। এখন কি করা যায় দেখেন, উপরে নিচে কেটে যাবে, কোনটা কোনটা কাটবে? 1 মাইনাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা কেটে যাবে, উপরে থাকবে 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস, নিচে থাকবে 1 প্লাস sin থিটা, আর ডান দিকেরটা সেম থাকবে। আমরা একটু ডান দিক দিয়ে করি। আচ্ছা, হয়তো আবার হুবহু উঠিয়ে নিচ্ছি এখানে। implies 1 মাইনাস sin থিটা, উপরে কি 1 মাইনাস sin থিটা, আর নিচে কি আছে? 1 প্লাস sin থিটা, নিচে আছে 1 প্লাস sin থিটা ইকুয়াল, ডান পাশে কি আছে? 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার। এখন আমরা ওইটাকে কি করতে পারি? দুজন দুজন করে নিব, দুজন দুজন করে নিলে পরে আমাদের কোসেক থিটার মানটা বের হয়ে যাবে। দুজন করলে উপরেরটা যোগ নিচেরটা, 1 মাইনাস sin থিটা যোগ মানে প্লাস দুজন, নিচেরটা 1 প্লাস sin থিটা। আর যদি বিয়োজন করি তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা কি আছে? 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা লিখলাম, তারপর বিয়োজন করলে নিচেরটার চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 1, আবার মাইনাসে প্লাসে মাইনাস sin থিটা ইকুয়াল, ডান পাশে কি হবে? দুজন বিয়োজন করলে কি হবে? উপরেরটা যোগ নিচেরটা, তাহলে উপরে আছে 1 যোগ নিচেরটা কি? x স্কয়ার, নিচেরটা দিলাম, বিয়োজন করলে উপরেরটা বিয়োগ নিচেরটা 1 মাইনাস x স্কয়ার। এখন উপরে কি কি কাটে দেখেন, প্লাসের sin থিটা আর মাইনাসের sin থিটা, এই দুটো কেটে যাবে, প্লাসের sin থিটা আর মাইনাসের sin থিটা এই দুটো কেটে যাবে। তাহলে প্লাসের sin থিটা কাটেন আর মাইনাসের sin থিটা কাটেন, প্লাসের sin থিটা কাটেন, আর নিচে কি হবে? প্লাসের 1 মাইনাসের 1 কেটে যাবে। তাহলে উপরে এক আর এক যোগ করলে কত থাকবে? 2 থাকবে, একে একে যোগ করলে কত থাকবে? 2। নিচে মাইনাসের একটা sin থিটা, মাইনাসের আরো আছে একটা sin থিটা, তাহলে মাইনাসের 2টা sin থিটা ইকুয়াল, উপরে আছে 1 প্লাস x স্কয়ার। আমরা চাইলে এটা সাজিয়ে লিখে নিব, একবারে সাজিয়ে লিখে নিলে সুন্দর হবে, মানে চলকটা আগে আনবো, x স্কয়ারটা আগে আনবো, 1 প্লাস x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার প্লাস 1 লিখলাম, সাজিয়ে লিখে নিলাম। 1 প্লাস x স্কয়ার যে কথা, x স্কয়ার প্লাস 1 সেম কথা। নিচে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে 1 টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, আর x স্কয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা আচ্ছা লিখে নিচ্ছি, মাইনাস কমন নিতে মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার, পরের লাইনে সাজিয়ে নিব। আচ্ছা, এখানে 2 কেটে নেন, 2 কেটে নিলে কি থাকবে? উপরে থাকবে 1, উপরে থাকবে কি 1, তাহলে 1 বাই sin থিটা ইকুয়াল কি? কোসেক থিটা, COSEC কোসেক থিটা, 1 বাই sin থিটা ইকুয়াল কি? কোসেক থিটা ইকুয়াল, উপরে আছে x স্কয়ার প্লাস 1, নিচে এটা সাজিয়ে লিখে নিব, x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1। আর মাইনাস গুলো কি হলো? এই পাশে মাইনাস আছে, এই পাশে মাইনাস আছে, উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সো এটা দেওয়ার দরকার নাই। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আমার পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিপে স্যার সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে প্লেলিস্টে ক্লাসগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। এই ভিডিওর কমেন্টে পাবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে, সো সবাই কমেন্টটা চেক করবেন, আর পেজটিতে একটা লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। কি বলছে? কোসেক থিটার মান নির্ণয় করো, তাহলে এখানে आंसर দিবেন। কোসেক থিটা কি পেয়েছি? x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1।